রাজু, আব্বা তো মইরা গেছে। আব্বা সব সম্পত্তি আমরা দুই ভাই ভাগ করে নিব। এই নে তোর ভাগের সম্পত্তি, আর এটা আমার ভাগের। সম্পত্তি তো ভাগ হলো, কিন্তু দুইটা পুকুর যে আছে, কে কোন পাশেরটা নিবে সেটা কি ঠিক করেছো? আমরা ঠিক করেছি আমরা দক্ষিণ পাশেরটা নিব। দক্ষিণ পাশের পুকুরটা যে বেশি বড়। তাতে কি হয়েছে? ঠিক আছে, তোরা দক্ষিণ পাশেরটা নে, আমি উত্তর পাশেরটা নিব। ভাইজান, পুকুর তো ভাগ করলা, কিন্তু পুকুর পাড়ে যে কতগুলা গাছ আছে সেগুলো কিভাবে ভাগ করবা? আচ্ছা ঠিক আছে, তুই যে পুকুর নিছস, তোর পুকুর পাড়ে যত গাছ আছে সব তোর, আর আমার পুকুর পাড়ে যত গাছ আছে সেগুলো সব আমার। কিন্তু ঝামেলাটা হয়েছে আরেক জায়গায়। আব্বা যে তিনটা গরু রেখে গেছে, ওই গরু তিনটা কিভাবে ভাগ করবেন? সেটাও ঠিক কথা। আব্বা যে কেন তিনটা গরু রাইখা গেল, চারটা গরু কেন রাখলো না? কি একটা ঝামেলা হইল রে। এই সোজা কথাটা তোমার মাথায় ঢুকছে না? গরু যেহেতু তিনটা, একটা নেবে ওরা, একটা নেব আমরা, আর একটা বিক্রি করে সমান ভাগে ভাগ করে অর্ধেক টাকা নেব আমরা, অর্ধেক টাকা নেবে ওরা। বাহ ভাবি বাহ, তোমার ভাগ করাটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, সব তো ভাগাভাগি হইয়া গেল। তোর অংশটুকু তুই পাইছস, আর আমারটা আমি। বড় ভাইয়া, ছোট ভাইয়া, তোমরা তো আব্বার জায়গা জমি ধন সম্পদ যা ছিল সবই তো ভাগাভাগি করে নিয়েছো। আবার বিষয় কি সিদ্ধান্ত নিলে? তোর বিষয়ে আমরা আবার কি সিদ্ধান্ত নেব? আব্বা মরে গেছে, তোমরা আবার দুই ভাই, আমার বিষয়ে সব সিদ্ধান্ত তো তোমরাই নিবা। আমি কোন ঘরে খাবো, কোন ঘরে থাকবো, এই সিদ্ধান্তটা একটু তোমরা নাও। আমি বুঝলাম না, এখানে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমি ছোট মানুষ, আমার ইনকাম কম, তাই তুই বড় ভাইয়ের লগে খাবি, তার ঘরে ঘুমাবি। আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তোমার আব্বা যখন অসুস্থ ছিল, তখন সব টাকা তোমার বড় ভাই খরচ করেছে। এখন আমরা আর এক টাকাও নষ্ট করতে পারবো না। শোনো মিনা, তুমি এখন থেকে তোমার ছোট ভাইয়ের ঘরে খাবে, তোমার ছোট ভাইয়ের ঘরে থাকবে, ঠিক আছে? আমাগো ঘরে থাকবো মানে? সে তো আমারই ভরণ পোষণ করতে পারে না, আবার তার বোনের ভরণ পোষণ কিভাবে করবে? আমরা পারবো না। আব্বা মরে যাওয়ার আগে আমার সব দায়িত্ব তোমাকে উপর দিয়ে গিয়েছিল। তোমরা কিন্তু আব্বারে কথা দিয়েছিলা তোমরা আবারে সারা জীবন ভালো রাখবা, অথচ আব্বা মরতে না মরতেই আব্বার সব কিছু তোমরা ভাগ করে নিলা। আর আমার ভাগটা তোমরা কেউ নিতে চাইতেছ না। আমি তোমাদের একমাত্র ছোট বোন, আর তোমরা আমারে বোঝা মনে করতেছো। এখানে বোঝার কি হইল? আব্বা মজা যাওয়ানোর আগে আমি এই সংসারে অনেক টাকা খরচ করছি, এখন আর এক টাকাও খরচ করতে পারবো না। তোমার ভাগ আমরা নিতে পারবো না। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। শুনো মিনা, তোমাকে আমরা খাওয়াতে পারবো না। তোমাকে খাওয়াতে গেলে আমরা পথের ফকির হয়ে যাব। তাই তোমার ভাগ আমরা নিতে পারবো না। এই চলো ঘরে যাই। আচ্ছা বউ, হাজার হলেও তো ছোট বোন, ওরে কি তুমি আমাদের ঘরে কিছুদিন রাখবা, কিছুদিন খাওয়াইতে পারবা? টাকা কি কাছে ধরে? তুমি কি কিছু হিসাব করে রাখো? ওকে খাওয়াতে গেলে আমাদের কত টাকা খরচ হবে? ওর ভাগ আমরা নিতে পারবো না। চলো ঘরে চলো। কিরে, তুই এখনো পরীক্ষার ফি জমা দিলি না? সামনেই তো পরীক্ষা। আজকে স্যার তোকে কত কথা শোনালো, তুই তো সব সময় আগে আগে পরীক্ষার ফি জমা দিতি। আসলে আব্বা যখন বেঁচে ছিল, তখন আমি সময় মতন আমার পরীক্ষার ফি, ফর্ম ফিল আপের টাকা সবই জমা দিতে পারতাম। কিন্তু এখন তো আব্বা বেঁচে নেই, কি করে দিব? এটা কোনো কথা? তোর আব্বা বেঁচে নেই তাতে কি হয়েছে? তোর না দুটো বড় ভাই আছে, তাদের কাছে গিয়ে বল। আবার সামনে পরীক্ষা, এ কথা আমি বড় ভাইয়ের কাছে বলছিলাম, ভাবছিলাম তারা বুঝে যাবে। বুঝিনি তাতে কি হয়েছে, তুই আজকে গিয়েই তোর বড় ভাইয়ের কাছে কথা বলবি, ঠিক আছে? এ নিয়ে আর চিন্তা করিস না, যা এখন বাড়ি চলে যা। বড় ভাইয়া, ও বড় ভাইয়া, বড় ভাইয়া, ও বড় ভাইয়া। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? তোমার ভাইয়া ঘুমাচ্ছে, যা বলার আমাকে বলো। তুমি একটু দয়া করে ভাইয়াকে ডেকে দাও না, আমি ভাইয়াকেই বলবো, তোমার সামনেই বলবো।
এই শুনছ, এদিকে আসো তো। কি হয়েছে, এত ডাকছো কেন? ভাইয়া তোমাকে এটা বললাম, সামনে আমার পরীক্ষা। আচ্ছা, সামনে পরীক্ষা, ভালো মতন পড়াশোনা করলেই তো হয়। এভাবে ডাকাডাকি করছিস কেন? একবার তো বলেছিস তোর সামনে পরীক্ষা, আবার বলার কি দরকার আছে? ভাইয়া পড়াশোনা তো করবই, কিন্তু পরীক্ষা দিতে গেলে পরীক্ষার ফি, বেতন, ফর্ম ফিল আপের টাকা এগুলো জমা দিতে হবে। সব মিলিয়ে 5,000 টাকা আসছে। টাকাটা কি দিবে ভাইয়া? টাকা কি তোমার গাছে ধরে নাকি যে ঝাঁকি দিলেই পড়বে? আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। ভাবি, টাকাটা আমি তোমার কাছে চাইনি, আমি টাকাটা আমার বড় ভাইয়ের কাছে চেয়েছি। ভাইয়া তুমি কি আমার টাকাটা দিবে? আমার কাছে কোনো টাকা কড়ি নেই। এমনিতে আব্বা মারা যাওয়ার সময় অনেক ধার দেনা হয়েছে, সেইগুলো শোধ করেছি। তাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মিশা কথা কেন কও বড় ভাইয়া? আমি তো জানি আব্বা একটা টাকাও ঋণ কইরা মরে নাই। আব্বার আমি কথা দিছিলাম পড়ালেখা শিখা মানুষের মতো মানুষ হব। তুমি আমার পরীক্ষার ফিটা দাও না ভাইয়া, তোমার কাছে আমি ভিক্ষা চাই, দাও না ভাইয়া। তোমার ন্যাকা কান্দা বন্ধ করো, কিছু হলেই বড় ভাইয়ের কাছে আসো। তোমার ছোট ভাইও তো আছে, তার কাছে যাও না, তার কাছে গিয়ে চাও। ভাইয়া তুমি কিছু বলো। আমি কি বলবো, তোর ভাবি ঠিক কথাই বলেছে। যা, তোর ছোট ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষার ফি দে। ভাইয়া তোমরা কোথা থেকে আসলে? ও, একটু বাজার থেকে আসলাম। এই থামো, তোমাকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? আমরা কোথায় গিয়েছিলাম? এমন করে কথা বলছো কেন? আমি তো কথাটা এভাবে বলিনি। আচ্ছা, তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস, কিছু বলবি? ভাইয়া সামনে আমার পরীক্ষা। হ্যাঁ, ভালো তো। ভালো করে পড়াশোনা কর, তোর জন্য দোয়া রইলো। ভাইয়া পরীক্ষা দিতে হলে তো পরীক্ষার ফি দিতে হবে। আমার পরীক্ষার ফিটা তো এখনো দেওয়া হয়নি। কি বলিস, এখনো পরীক্ষার ফি জমা দেওয়া হয় নাই? তাড়াতাড়ি বড় ভাইয়ের কাছে যা, গিয়ে টাকা নিয়ে জমা দিয়ে আয়। এইসব কাজে দেরি করতে নাই, এইসব কাজে দেরি করলে অনেক ঝামেলা হয়। যা যা, তাড়াতাড়ি বড় ভাইয়ের কাছে যা, টাকা নিয়ে জমা দিয়ে আয়। বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম, তার কাছে এখন কোনো টাকা নাই। বড় ভাই বলল তোমার কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষার ফিটা জমা দিয়ে আসতে। ভাইয়া পরীক্ষার ফি, বেতন আর ফর্ম ফিল আপের টাকা সব মিলাইয়া 5,000 টাকা দিলেই হবে। তুমি আবার 5,000 টাকা দিয়ে দাও, আমি জমা দিয়ে আসি। আমার এই পরীক্ষাটা দিতে দাও ভাইয়া। কত টাকা? 5,000 টাকা? তোমার ভাই কি রাজপুত্র, তা বিদেশ থেকে ডলার নিয়ে আসছে যে তুমি চাইবা আর তোমাকে সাথে সাথে দিয়ে দিবে? আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ, তোর ভাবি ঠিকই বলেছে, আমার কাছে 10টা টাকাও নাই। 10 টাকা না, আমার কাছে 1 টাকাও নাই। মিথ্যা কথা কেন বলছো ভাইয়া? পুকুর পাড়ের কদম গাছটা তুমি যে বিক্রি করছো, কি ভাবছো আমি জানি না? তোমার কাছে যদি টাকাই না থাকে, তাহলে তুমি তোমার বউরে এত শাড়ি গহনা কিভাবে কিনে দাও? এই, মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, আমার বোরে আমি শাড়ি গহনা কিনে দিয়েছি, তাতে তোর কি? তোর পড়ালেখা বাবদ 1টা টাকাও আমি দিতে পারবো না। যা বড় ভাইয়ের কাছে যা, তার কাছ থেকে টাকা নিয়ে আয়। বড় ভাই তো বইলাই দিছে সে টাকা দিতে পারবে না। তাহলে আমিও দিতে পারবো না। সে তার সব টাকা সঞ্চয় রাখবে, আর আমি আমার সব টাকা নষ্ট করব। আমি 1 টাকাও দিতে পারবো না। তার চেয়ে বরং তুই একটা কাজ কর, তোর আর পড়ালেখা করতে হইব না। তুই পড়ালেখা ছাইড়া দে, অনেক পড়ছস। মেয়েদের এত পড়া কি হইব? তাই ভালো হবে, তোমার আর লেখাপড়া করতে হবে না। এই চলো ঘরে যাই। আব্বা দাঁড়াও দাঁড়াও। কিরে মা, তোর কে আজকে এত খুশি খুশি লাগছে কেন? আব্বা আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি সব বিষয়ে পাশ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আজকে যে আমার কি খুশি লাগছে মারে। আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে, চিকিৎসার জন্য কোনো ডাক্তার ছিল না। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যেন পড়ালেখা শেষ করে অনেক বড় ডাক্তার হতে পারিস। আব্বা তোমারে আমি কথা দিলাম, আমি পড়ালেখা শেষ করে অনেক বড় ডাক্তার হব। আমাদের গ্রামে কাউকে বিনা চিকিৎসায় মারা যেতে দিব না।
বেলা বাজে 10টা, এখনো রান্নাঘরে ঢুকো নাই। রান্না করবা কোন সময়? আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তোমাকে রান্না বান্না করতে করতেই আমার জীবন শেষ। তোমার আব্বা যখন বেঁচে ছিল তাদেরকে রান্না করে খাওয়াতে খাওয়াতে আমার সোনার অঙ্গ কালো করে ফেলেছি। আমি আর রান্না করতে পারবো না। তুমি করতে পারবা না, তাহলে রান্না বান্না কে করবো? কেন, তোমার বোন? ও ছোট মানুষ, ও কি করতে পারবো? তুমি কোনো কথা বলবা না। কিসের ছোট? পড়ালেখা করে না, সারাদিন বাড়িতেই থাকে। এখন ও সংসারের সব কাজ করবে, তুমি কোনো কথা বলবে না। এই বিনা, এখানে আসো। আমারে ডাকতেছো ভাবি? হ্যাঁ শোন, আজকে থেকে আমার সংসারের সব কাজ তুই করবি। রান্নাবান্না সহ সংসারের কাজ সব তুই করবি। এই সংসারের সব কাজ তো আপনার, আমি করব কেন? পড়াশোনা তো ছাইরা দিছস, এখন কি ভাইয়ের সংসারে বসে বসে আজাইরা খাবি? তা হবে না। একটু গাটা লাড়া দে। যদি আমার সংসারে থাকতে চাস তাহলে কাজ করে খেতে হবে, তা না হলে আমি তোকে কোনো খাওয়ার দেব না। ভাইজান, ভাবি এসব কি কইতাছে? তুমি কিছু কও না কেন? আমি কি কমু? তোর ভাবি তো ঠিকই কথা কইছে, একটু কাজ করলে কি হয়। এখন তো তোর পড়াশোনা নাই, আজাইরা তো ঠাওস। তাছাড়া 2 দিন পর তোর বিয়া হইয়া যাইব, সেখানে গিয়া তো রান্না বান্না করতে হইব নাকি? তুই বরং এখান থেকে প্র্যাকটিস কর, যা তোর ভাবির সাথে যা, একটু সাহায্য করগা। আমার আব্বা বেঁচে নেই, এই মুহূর্তে তোমরা আমার আপনজন, তাই তোমরা যা বলবা আমি তাই করব। ঠিক আছে, আমি তোমাদের সব কাজ করে দিব। কিরে, তুই ওগো সংসারের কাজ একলা করবি? আমরা কি করেছি? আমাদের কাজ কে করবে? আমরা বুঝি তোকে খাউন দেই না? যদি খেতে চাস তাহলে আমাদেরও কাজ করে দিতে হবে। ছোট ভাবির কাজও করে দিতে হইব? আচ্ছা, তোমরা কি আবার এই সংসারের কাজের মেয়ে কইরা রাখতে চাও? কাজের মেয়ে আমরা তোকে বানাই নাই, ওরা বানাইছে। ওগো সংসারে কাজ করবি আর আমি আমার সংসারে তোকে মাগনা মাগনা খাওয়াবো? আমার স্বামীর এত কষ্টের টাকা, আমি তো তোকে এমনি এমনি খাওয়াবো না। এটা তুই কি করতে চাস ছোট? ও কি আমার একলা বোন নাকি যে আমি ওকে একা একা খাওয়ামু? খবরদার ভাইজান, আমার বউর সাথে তুমি উচ্চস্বরে কথা বলবা না। তোমার সংসারে কাজ করে খাইতে হইলে আমার সংসারে কাজ করে খাইতে হইব। দোহাই লাগে, তোমরা চুপ করো। আমি তোমাদের 2 সংসারের কাজই করে দেব, তোমরা ঝগড়া করো না। রান্নাটা তো অনেক মজা হয়েছে। হ্যাঁ, এবার তাড়াতাড়ি খাওয়া শেষ করো। এ কি ভাবি, ভাত তরকারি সবই তো শেষ হয়ে গেছে, এখন আমি কি খাবো? হ্যাঁ রে, রান্নাটা অনেক মজা হয়েছে তো। তোর ভাই আর আমি মিলে সব খাবার খেয়ে নিয়েছি। তুই খাবি নাকি? সারাদিন এত কাজ করেছি, এখন তো আবার খুব খিদে পেয়েছে। আমি ভেবেছি তুই আজকে আমাদের ঘরে খাবি না, আজকে বড়র ঘরে খাবি। কি করবি? কালকে খাস। আজকে বরং তোর ভাইজানের ঘরে গিয়ে খা। আচ্ছা ভাবি। বড় ভাবি, ও বড় ভাবি, একটু উঠো না। কি হয়েছে, এত ডাকাডাকি করছিস কেন? ভাবি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে? কি বলিস? আমি তো ভাবছি আজকে তোর ছোট ভাইজানের ঘরে খাবি। আমরা তো সব খাবার খেয়ে নিয়েছি। যা, কালকে খাস। বেশি খিদে লাগলে 1 গ্লাস পানি খেয়ে শুয়ে থাক। শোনো ছোট মিয়া বড় মিয়া, আল্লাহ রহমতে আবার অনেক আছে। আমার বাজারে 5টা দোকান আছে, 2খানা মিল আছে, তারপরেও কেন জানি মনে শান্তি নাই। আপনি মনে শান্তি থাকবো কি কইরা? আপনি তো খালি বউ পিটান। এটা তুমি কি কও? গায়ে আমার কত সম্মান আছে তা তোমরা জানো? আপনি বউ পিটান আর যাই করেন, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের 2 ভাইরে এখানে ডাকছেন কেন সেইটা কোন? তোমার কাছে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? তোমাদের বিবাহযোগ্য একটা বোন আছে না, সেই বোনকে আমি বিয়ে করতে চাই। এইটা আপনি কি করেন মতিন ভাই? আপনার ঘরে 3টা বউ আছে, তাছাড়া আপনি একটা বয়স্ক লোক। না না ভাই, আপনার লগে আমাদের বোন বিয়া দিব না। আরে ব্যাককলের দল, তোমাদের বোনকে বিয়া দিলে তোমাদের এই লাভ। সেটা কি করে? আমার যে বাজারে 5টা দোকান আছে,
তার মাঝখানে থেকে তোমাদের দুই ভাইরে দুইটা দিমু আর নগদ 50,000 টাকা দিমু দুই ভাইরে ব্যবসা করার লাইগা। টাকা পয়সা দোকানপাট দিবেন কইলেন, এগুলা কি আসলে দিবেন? এই মতিন মিয়ার এক জবান, মতিন মিয়া কখনো কথার বরখেলাপ করে না। কিরে রতন, কি করবি? আমি কি সব জানি? আমি বেকার মানুষ, ব্যবসা বাণিজ্য নাই। আর বোনরে তো আজ বাদে কাল বিয়া দিতে হইব। আর পুরুষ মানুষ হচ্ছে বট গাছের মতো, পুরুষ মানুষের আবার বয়স কিসে? এখন দেখো তুমি কি করবা। আমি আবার কি করবো? বাবা তো আমাকে দায়িত্ব দিয়েই গেছে, বোনকে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি। বোন, তোর আর কাজ করতে হইব না, অনেক কাজ করছস। এই নে, তোর জন্য নতুন একটা জামা আনছি। শোন বোন, এখন থেকে তুই বসে বসে খাবি, বাড়ির সব কাজ তোর দুই ভাবিরা করব। ভাইজান, তোমরা কি সত্যি বলতেছো? তোমরা আবারই দিয়ে আর কাজ করাইবে না? হ্যাঁ রে, তোকে আর কোনো কাজ করতে হবে না, যত কাজ আছে আমরাই করে নেব। তুই খাবি দাবি আর ঘুরে বেড়াবি। ভাইজান, বাবা মারা যাওয়ার পর আমার মনে হতো আমার এই দুনিয়া আপন কেউ নাই, কিন্তু এখন মনে হইতেছে তোমরাই আমার আপনজন। আমরা দুই ভাই মিল্লা তোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত ভাইজান? উত্তর পাড়ার মতন মেয়ের সাথে তোর বিবাহ ঠিক করেছি। কি বলছো ভাইজান? মতিন মেয়ে একটা বয়স্ক লোক, তাছাড়া তার ঘরে বউ আছে। আমি মরে গেলেও তাকে বিয়ে করব না। দেখেছো দেখেছো কেমন মুখে মুখে তর্ক করে। ছেলে মানুষের আবার কিসের বয়স? হ্যাঁ, তার টাকা পয়সা সবই আছে, তুই সুখেই থাকবি। এই মিনা, তোরে ভালোই ভালোই কইতাছি, তুই রাজি হইয়া যা, তা না হইলে তোরে মাইরা হাড্ডি গুড্ডি গুড়া কইরা ফালামু। তোমরা আমারে মাইরাই ফালাও, তবুও আমি ওই মতিন মিয়ারে জীবনও বিয়ে করব না। তোমরা সবাই ওর খাওন বন্ধ করে দাও, তাহলেই দেখবা ও রাজি হয়ে গেছে। চলো সবাই। কি ব্যাপার সাদ্দাম ভাই, তুমি হঠাৎ করে আমার বাড়িতে? আমি আইছি আপনার বোনরা একটা দলিল বুঝাইয়া দিতে। বোনের দলিল বুঝাই দিতে? কিসের দলিল? মানিক মিয়া, রতন মিয়া, তোমরা হয়তো জানো না, তোমার আব্বা মারা যাওয়ার আগে তোমাদের সয় সম্পত্তি, বাড়ি সবকিছু তোমার বোন মিনার নামে লিখে দেয়া গেছে। সব মিথ্যা কথা, এসব আমি বিশ্বাস করি না। আমি জানতাম তোমরা বিশ্বাস করবা না। এই দেখো দলিল। মিনা, এই নাও তোমার দলিল। এখন থেকে তোমার আব্বার সমস্ত সয় সম্পত্তির মালিক তুমি। তুমি যদি চাও এই মানুষগুলোর বাড়িতে রাখতেও পারো, আবার যদি চাও এদেরকে বাইরেও করে দিতে পারো। বোন রে, তুই আমার ঘরে মাফ করে দে। চুপ করো তোমরা, আর একটা কথাও বলবা না। আমার আব্বা অসুস্থ ছিল, মরার আগেও তোমরা তাকে ঠিকমতো চিকিৎসা করনি, তার দেখাশোনা করনি। হিসাবে ধরতে গেলে আমার আব্বা বিনা চিকিৎসায় মারা গেছে। আমার বাপ মরার সাথে সাথে সম্পত্তি সব ভাগ করে নিয়েছো, কিন্তু আমার ভাগটা তো তোমরা কেউ নিতে চাওনি। এখন সব কিছুর মালিক আমি। আমার বাড়িতে, আমার ঘরে তোমরা মতন বেইমানের কোনো জায়গা নেই। বের হয়ে যাও। আমরা এখন কোথায় যাবো? আমার ঘরে মাফ করে দে। আপনাদের মাফ করলে আমার পাপ হবে, আমার বাপের আত্মা কষ্ট পাবে। বের হয়ে যান, না হয় আমি গলা ধাক্কা দিয়া বের করব। বের হয়ে যান।